আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। প্রতিদিনের মতোই আমাকে এখন যেতে হবে হাঁস মুরগির ডিম আনতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার হাঁস মুরগির ডিম আনতে। হাঁস মুরগি বের করে এবার আমি ওদের খাবারের ব্যবস্থা করলাম। এবার ওরা যার যার মতো চলে যাবে। সারাদিন পুকুরে থাকবে, সন্ধ্যায় আবার যার যার জায়গায় চলে আসবে। চলুন তাহলে এবার আমরা দেখে আসি ডিম কয়টা পারছে। আমার বাচ্চা কিন্তু আমাকে ডিম নিতে দেবে না, ও নিজেই নেবে। মাশাল্লাহ, আমাদের হাঁসগুলো কিন্তু অনেক ভাগ্যবতী হাঁস, শুধু ডিম পারবে আর পারবে। আমার ছেলের কাণ্ডটা দেখুন একবার, বলার আগে নিজে থেকে নেওয়া স্টার্ট করছে। আপনাদের কি মনে হচ্ছে ও ডিম ভেঙে ফেলবে? একটুও ভাঙবে না। আমার ছেলে খুব সাবধানে ডিমগুলো একটা একটা করে নেবে, কারণ ওর আগে থেকেও প্র্যাকটিস আছে। এভাবেই ও ডিমগুলো প্রতিদিন সংগ্রহ করে। এবার দেখুন একটা একটা ডিম কি সাবধানে নিচ্ছে, আমাকে কিন্তু বলতে হচ্ছে না। পায়ের জুতোটা কি কারো চোখে পড়ছে? নিশ্চয়ই পড়ছে, এত বড় জুতো। ডিম নেওয়ার কথা বলা মাত্রই জুতা ছাড়াই চলে আসছে। তাই কি আর করা, ওর বড় আম্মুর জুতো দিয়েই ও ডিমগুলো নেওয়ার জন্য হাঁসের খামারে ঢুকতে হয়েছে। মাশাল্লাহ, দেখুন কতগুলো ডিম নিয়ে আসছে আমার ছেলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। আর এগুলো হচ্ছে মুরগির ডিম। এগুলো আমিই নিয়ে আসছিলাম। এখন আমাদের গাভীর দুধ দুইয়ে নিয়ে আসছে। এখন আমি এগুলোকে ছেঁকে ভালো করে জাল করতে হবে, কারণ আমার শ্বশুর খুব অসুস্থ, সলিড খাবার তেমন একটা খেতে পারতেছে না। লিকুইড গরুর দুধটাই খাওয়াচ্ছি। এদিকে আমার অনেক রান্নাবান্না পড়ে আছে, সবাই এখন খেতে চলে আসবে, তাই আমি মাছ আর সবজি রান্না করব। তাই সবজি কেটে নিচ্ছি। ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আমাদের ঘরের সবার পছন্দের খাবার। তাই ঠিক আছে দর্শক, আমি রান্না করে নিই, সবাই ভালো থাকবেন।